ব্যানার ফেস্টুন নিয়ে সকাল থেকেই পল্টনমুখী জামাতসহ সমমনা ৮টি রাজনৈতিক দলের কর্মী সমর্থকেরা। নির্বাচনের আগে গণভোট ও জুলাই সনদের আইনি ভিত্তিসহ জানাচ্ছেন ৫ দফা দাবি। এ সময় তারা বলেন, গণভোট ও জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে টালবাহানা করছে সরকার। সরকার টালবাহানা করতেছে, অচিরেই যেন সরকার এই আইনি ভিত্তি দিয়া গণভোটের মাধ্যমে সংসদ নির্বাচন এবং জুলাই সনদ বাস্তবায়ন করে। জাতীয় সনদ সহ যে গণভোটের আয়োজন সেটি অবশ্যই দিতে হবে। এই দাবি পূরণ না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে। গণভোট ও জুলাই সনদের বাস্তবায়ন ছাড়া নির্বাচন ফ্যাসিবাদী রাষ্ট্র কাঠামোর পায়তারা বলেও অভিযোগ তাদের। বর্তমান সরকার কথা বলছে যে একই দিনে জাতীয় নির্বাচন এবং গণভোট হবে, অথচ এটা হলো জাতির সাথে একটি তামাশার শামিল। যদি আমরা গণভোটকে পাশ কাটায়া ফেব্রুয়ারিতে কোনো ইলেকশন হয়, সেই ইলেকশনে যারা আসবে তারা জুলাই সনদকে উপেক্ষা করে বাংলার মাটিতে আবার আর একটা ফ্যাসিবাদী রাষ্ট্র কায়েমের পায়তারা করতেছে। এছাড়া বিএনপির অবস্থানের সমালোচনা করে তারা বলেন, দেশের মানুষ গণভোট চাইলেও একটি দল গণভোট ও জুলাই সনদের বিপক্ষে অবস্থান নিয়েছে। যারা এই জুলাই সনদ বাস্তবায়িত চায় না, তারা আসলে ওই আগের মতো আওয়ামী লীগের মতোই রাষ্ট্র পরিচালনা করতে চায়, দুর্নীতি, লুটপাট, সিল মেরে ভোট ডাকাতি করে ক্ষমতায় আসতে চায়। এই জন্যই তারা জুলাই সনদ চায় না। জুলাই সনদের পক্ষে একটা গণভোট পুরো দেশবাসী চায়, একটি দল চায় না। একটি মাত্র গোষ্ঠীর কারণে বাংলাদেশ আবার সেই ফ্যাসিস্টের দিকে আবার চলে যাচ্ছে। তাদের ৫ দফা দাবি পূরণ না হলে আবারও রাজপথে নামার হুঁশিয়ারি দেন ৮ দলের কর্মী সমর্থকেরা। ৫ দফা দাবিতে দীর্ঘদিন যাবৎ চলা এই আন্দোলন আজ রূপ নিয়েছিল ভিন্ন আঙ্গিকে। পল্টন মোড় থেকে বিজয়নগর মোড়, সবখানেই জামাত সহ সমমনা ৮ দলের নেতাকর্মীদের ঢল। তাদের স্পষ্টই বার্তা, জুলাই সনদের বাস্তবায়ন এবং গণভোট জাতীয় নির্বাচনের আগেই দিতে হবে, এবং এর ব্যত্যয় যদি ঘটে তাহলে কঠোর আন্দোলনে নামবেন জামাত সহ ৮টি রাজনৈতিক দল। HM ইমরান, স্টার নিউজ, ঢাকা।